ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আপনাদের ভালোবাসায় আমরা সবাই ঠিক আছি। আজকে শনিবারের সকাল, চলুন দেখে আসি বাইরেটা কেমন লাগছে। ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় খুব ভালো। আজকেও তেমনি আকাশটা একটু একটু মেঘলা আছে আর হাওয়া দিচ্ছে, কিন্তু ভেরি কমফোর্টেবল। এই ব্যালকনিটা আমাদের বেডরুমের সাথে অ্যাটাচড। পিজিয়ন নেটটা লাগানো যাতে পায়রারা এসে ব্যালকনি নোংরা না করে ফেলে। আর এই দেখুন, এই গাছটা থাকায় মন পুরো জুড়িয়ে যায়। চতুর্দিকটা গ্রিন। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। সোমবার থেকে শুক্রবার কাজ করে এত টায়ার্ড লাগে যে শনিবার দিন সকালটা মনে হয় একটু বাড়িতে থাকি, ঘরদোর গোছাই, বাড়িরও তো অনেক কাজ থাকে। আর সন্ধেবেলা আমরা যাব দিদি ভাইয়ের বাড়ি। এই হেয়ার অয়েলটা আমি উটির থেকে এনেছিলাম। এটা খুবই উপকারী। আমার মনে হয় ব্যাঙ্গালোরে হার্ড ওয়াটার হওয়াতে প্রচণ্ড হেয়ার ফল হয়, তাই এই তেলটা মাখাতে আমার তো খুব উপকার হয়েছে। আপনারাও কিন্তু একবার ইউজ করে দেখতে পারেন। আমরা ভাবলাম একটু সকালবেলাটা কোথাও গিয়ে ব্রেকফাস্ট করে আসি, তাই বাড়ির কাছে লাড্ডুস বলে একটা ক্যাফেতে আমরা চলে গেলাম। লাড্ডুসটা আমাদের বাড়ির থেকে হাঁটা পথ। ওখানে গিয়ে আমি আর উৎসব অর্ডার করলাম 1 প্লেট ছোলে ভাটুরে আর চা। ব্রেকফাস্ট করে সামনে একটি সুপার মার্কেটে, যার নাম ফ্রেশ টাউন, ওখানে চলে গেলাম, কারণ কিছু টুকটাক কেনাকাটি করার ছিল আমাদের। হাই ফ্রেন্ডস, সকালে তো লাড্ডুস থেকে ঘুরে আসার পর তারপর টুকটাক কাজ করার পর আর কিছু শ্যুট করা হয়নি। তো এখন আমরা বিকেলবেলা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে ডিনার ইনভিটেশনে। আর ওখানে গিয়ে কি হতে চলেছে সব আপনাদের জন্য আমি ক্যাপচার করব। জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। আবার আমরা চলে এসেছি নাইটসব্রিজ অ্যাপার্টমেন্ট। আর এই যে জিজু, উৎসব, দিদিভাই আর আমাদের মিষ্টি সানাই। ব্যাঙ্গালোরে উৎসবের ছোটবেলাকার বন্ধু রামাঞ্জন এবং তার ওয়াইফ থাকে। তো দিদিভাই আমাদের এবং রামাঞ্জন আর দইতাকে ইনভাইট করেছিল ফর ডিনার। এর চেয়ে যেন ভালো শনিবার আর হয় না। সন্ধেবেলাটা কত মজায় মজায় কাটছে আমাদের। এই দিনগুলোই মনে থাকবে আমাদের সবার। আজকের ডিনারটা দিদিভাই নিজে হাতে সব রান্না করেছে। চিকেন, প্রন এবং পি পোলা। সব কটা রান্না দারুণ হয়েছিল। উৎসব যেহেতু প্রন খায় না, ওই জন্য ওর জন্য স্পেশাল মাছ ভাজা। ফ্রেন্ডস, নেক্সট ডে হয়ে গেছে। পরের দিন সকালবেলাটা আমাদের ছুটি ছিল, সানডে ছিল বলে, তো খুব একটা কিছু করা হয়নি। বিকেলবেলা আমরা এখন রেডি হয়ে বেরোবো ব্যাঙ্গালোরে ব্রিগেড রোডে। ব্রিগেড রোড একটি শপিং স্ট্রিট বলতে পারেন, খানিকটা নিউ মার্কেটের মতন। ওখানে গিয়ে চলুন আপনাদের দেখাই যে কতটা জমজমাট জায়গা। আমাদের বাড়ি থেকে ব্রিগেড রোড যেতে একটু সময় লাগে, ধরুন ওই 1 ঘন্টা মতন। এই রাস্তাটা তো এখন আপনাদের চেনা হয়ে গেছে, এটা আমাদের বাড়ির মুখের রাস্তাটা। আমাদের বাড়ি থেকে ব্রিগেড রোড যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর বলে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই রাস্তাটার নাম ক্যাসেল রোড। এইটা আপনাদের জন্য না ক্যাপচার করে থাকতে পারলাম না।
আর এই দেখুন আমরা চলে এসেছি ব্রিগেড রোডে। ব্রিগেড রোড ব্যাঙ্গালোরের কমার্শিয়াল শপিং সেন্টার। ব্রিগেড রোড ঢুকতে গেলেই এই স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন। এটি হলো স্যাপার ওয়ার মেমোরিয়াল। ব্রিগেড রোডে প্রচণ্ড একটা লাইভলি ব্যাপার আছে। চতুর্দিকে কত লোক ঘোরাঘুরি করছে, আর সব জায়গায় এত কালারফুল দৃশ্য দেখা যায় যে আর বলার না। এখানে আসলেই যেন মনে হয় মনটা খুশি হয়ে গেল। শপিং করতে করতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো বলে আমরা চলে গেলাম ইয়াক কিচেনে। এটি ব্রিগেড রোডেই অবস্থিত। এখানে টিবেটান খাবার পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন স্টিম মোমো, আর ওটা চিকেন চাউমিন আর বারবিকিউ চিকেন প্যাক করে নিয়ে এসেছিল বাড়িতে। ইয়াক কিচেনে খাবারের টেস্ট ভালো হলেও সার্ভিস কিন্তু খুবই স্লো। ব্রিগেড রোডে শপিং করে আর একটু পেট পূজা করে আমরা চললাম বাড়ির দিকে। আপনারা কেউ যদি ব্যাঙ্গালোর ঘুরতে আসেন ব্রিগেড রোড অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমাদের এই উইকেন্ডটা খুবই ভালো কাটলো। আপনারা কি করে আপনাদের উইকেন্ড কাটালেন প্লিজ কমেন্টে জানাবেন। এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এই ব্লগটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।